আমারে কিরাম লাগতেছে? কিরাম লাগবি? আমার মেয়ে এ পণ্ডিত পাড়া সেরা সুন্দরী, লম্বা চওড়া, রূপে গুণে সব দিক দিয়ে সেরা। আছে নাকি এমন মেয়ে কোনো জায়গায়? তুমি এরকম করে একা একা হাসতেছো কিসের জন্য? খুব খুশি খুশি লাগতেছে মনে হয়। খুশি লাগার কারণ আছে সুইটির মা। ফরিদ ভাই এমন আচরণ আমার সাথে করতে পারলো? এই পণ্ডিত পাড়ায় কয়টা মেয়ে আছে আমার মতো এরম লম্বা? একটাও নেই। দেখতে শুনতে আমি যে কারো সে খারাপ না, তাহলে পরে ফরিদ ভাই আমার সাথে এরকম কেন করে? এইভাবে আমার কেন অপমান করলো? আমার চেহারা কি এতটাই খারাপ? কিরে মা, আয়নায় ওই রকম করে কি দেখতেছিস? ওমা দেখো দিনি, আমারে কিরাম লাগতেছে? কিরাম লাগবি? আমার মেয়ে এ পণ্ডিত পাড়া সেরা সুন্দরী, লম্বা চওড়া, রূপে গুণে সব দিক দিয়ে সেরা। আছে নাকি এমন মেয়ে কোনো জায়গায়? সত্যি করে বলতেছো? তাহলে কি মিথ্যে করে করছি নাকি? তুই আয়নায় দেখতেছিস না? আচ্ছা, তুই হঠাৎ করে এ কথা জিজ্ঞেস করতেছিস কেন? তোর চেহারা নিয়ে কেউ কিছু বলিছে নাকি? ক দেখিনি আমারে। বলিছে বলেই তো তোমার কাছে এখন জানতে চাচ্ছি। বলিস কি? কিডা কি কয়েছে? হ্যাঁ, আমার মেয়েরে কিডা কি কয়েছে আমারে বল দেখিনি। আমি এক্ষুনি যে একটু বোঝাপড়া করে আসি। আমার মেয়েরে কথা কয়? হ্যাঁ, সোনার টুকরো মেয়ে আমার, তার চেহারা নিয়ে কিডা কি বলিছে বল দেখিনি। তার আর দরকার হবে না মা, দরকার হলে আমি তোমার নিজে থেকেই জানাবো। আচ্ছা ঠিক আছে। আমার এমন একটা সুন্দর মেয়ে, তোরে বিয়ে দিলে আমি থাকবো কি করে? ক দেখিনি। কি ব্যাপার, তুমি এরকম করে একা একা হাসতেছো কিসের জন্য? খুব খুশি খুশি লাগতেছে মনে হয়। খুশি লাগার কারণ আছে সুইটির মা। দেখো দিনি, কোনো কিছু না কই এরকম পাগলের মতো একা একা হাসতে পারে কিরাম লাগে? আব্বা, হাসার কারণটা কি কয়ে ফেলো দি? আরে করছি শোন মা, চারিদিকের বাতাস ভোল পাল্টায় এখন আমাকে বাড়ির উপর দিয়ে উল্টো দিক দিয়ে বচ্ছে। এই ঘুরায় পেঁচায় কথা কর সবটা না তোমার আর গেল না, সরাসরি কয়ে ফেললে পরে কি হয়? আরে করছি এবার বদির টের পাবি নে, কত ধানে কত চাল। আরে কথায় আছে না, ঘুঘু দেখি চাও কিন্তু ঘুঘুর ফাঁদ দেখো নাই। বদির এবার ওই ঘুঘুর ফাঁদ দেখার সময় এসে গেছে। বধির চাচারে নিয়ে আব্বা এইসব কথা করছে কি জন্যে? তাহলে পরে কি জয়নাল ভাই আবার কিছু করিস আর যার জন্যে বধির চাচাও বিপদে পড়তে যাচ্ছে? চিকন চালাক মানুষগুলো সময়ের বিবর্তনের সাথে সাথে ফাঁসিয়ে যেতে পারে সুইটির মা। বদির এবার মনে হচ্ছে একটা কঠিন ফাঁদে পড়তে চলেছে। যে জাল পাইতে রাইছে তাতে করে সেই জালের মধ্যে থেকে বাইরের কোনো সম্ভাবনা আমি দেখতেছি না। আর একদিন জয়নাল যেসব কাজ করেছে, মানে ওই যে দাবড়াই নিয়ে মানুষ মারিছে না, আরে তাতে তো অনেক মানুষ যাকে মারিছে তারা তো বটেই, তাছাড়া গ্রামের মানুষ খেপে আছে। ওরে শায়েস্তা করার জন্য ব্যবস্থা নিছে ওরা। হ্যাঁ, একজন মানুষের বিপদ ঘনায় আসতেছে শুনে তুমি হাসতেছো? তুমি কি মানুষ?
মাঝে মাঝে না আমার সেজন্য সন্দেহ হয়। আসবো না কিছুর জন্য, ওই বদিরের একটা কঠিন শাস্তি হওয়া দরকার। জয়নালের মতো ছেলের জন্ম দেওয়ার জন্য ওর এই অবস্থায় হওয়া উচিত। এই শুনে, পরের দুঃখ দেখে হাসলে পরে না একদিন তোমারও এরকম বিপদ আসতে পারে, কথাটা না মনে রাখো। আর এত শান্তিতে বসে থেকে কোনো একদিন তোমারও কিন্তু এরকম করে কাদা লাগবে। আরে ভবিষ্যতের কথা ভাবে এখন তো না খেয়ে থাকলে চলবি? আরে বর্তমানের কথা ভাবো, বর্তমানের কথা ভাবো। বদিরের দিন শেষ। কি হলো? তুই খাবার সে যাচ্ছিস কিসের জন্য? আমার তুই না খেয়ে যাচ্ছে শুন না। এই তোমার জন্য আমার মেয়ে না খেয়ে চলে গেল। ভাইজান, তুমি এরম করলে যে আব্বা এত কষ্ট পায়, এসব জানার পরে তুমি এসব কাজকর্ম করো কিসের জন্য করতো? আচ্ছা, আব্বা যদি গ্রামের সব মানুষের মতো নির্বুদ্ধিতার পরিচয় দিলে আমার কি করার আছে কথা দিন। আমার কথা হচ্ছে, আমি তার এই জিনিসটা বুঝায় বলার চেষ্টা করতে গেলাম, সে না বুঝে উঠে চলে গেল, তা আমি কি করবো? আসলে হয়েছে কি ভাইজান, না আব্বা তোমার কথা বুঝতে পারে, না আম্মা বুঝতে পারে। আচ্ছা, তুই তো বুঝতে পারিস তাই না? না ভাইজান, আমি নিজেও কিছু বুঝতে পারিনি। ও, তাহলে তোমরা সবাই মিলে আমার পিছনে লেগেছিল। শোনো ভাইজান, বাড়িতে মিলা কাম কাজ পড়ে থাকে, এসব বাদ দিয়ে তোমার পিছনে লাগার সময় কি আমাদের আছে? বাবা, মেলা বড় হয়ে গেছিস, খুব পাকনা পাকনা কথা বলছিস। হ্যাঁ, সেটা তো করতেই হবে, আমি বড় হয়েছি না। ও, খুব বড় হয়ে গেছিস না, পাকনা হয়ে গেছিস। থাপ্পড় মেরে দাঁত সব ফালাই দেবো, জানতে কোন জায়গা। কেরে দামড়া, আজকে তোর পায়ের জোর না থাকলে বারে ফরিদের বাটাম কিন্তু তুই ঠিকই খাতি আজকে। দেখো ইকুব ভাই, এইসব মনে করে দিও না। কিন্তু একটা গান আছে, শুনিছো? কি গান? যার জন্য করলাম চোরি সে কয় চোর। সেরকম ঘটনা হয়েছে আমার। আমি তার ভালোর জন্য কথাটা করলাম, উল্টো সে আমার কথার ভুল বুঝলো। ভুলই বুঝেছিলাম রে। আজ তোর কপাল বড় ভালো রে হাইব্রিড বাবু, বাইচে গেছি। কি নাম কলু? হাইব্রিড বাবু। ভাই নাম রে তোর একটা ভালো নাম, হাইব্রিড বাবু। হাসবা না, কপাল তোর খুবই ভালো রে, খুবই ভালো। আজকে যেমন একটা প্ল্যান করেছিলাম, তোরা আগাছে গোড়া ইচ্ছে মতো সাইজ করতাম, যদি তুই সময় মতো কথা না করতি আর জয়নাল যদি না আসতো, তোর কপালে আজকে দুঃখ ছিল রে বাবু। ফরিদ ভাই, তুমি যে এই কথাটা শুনে কারণে খেপে যাওয়া, এটাই তো আমি বুঝতে পারিনি। এখান থেকে কি শিখেছিস? এখান থেকে শিক্ষে নে, জীবনে আর কোনোদিন এই ভুলটা করবি না, ঠিক আছে? আচ্ছা, তোরা ফা ফেসাল বাদ দিবি নাকি? একটা কথা করছে, আজকে দেখ জুসনা নাই, কি সুন্দর জুসনা ফক ফক করতেছে, মনে হচ্ছে যে একবার তাস খেলি। হ্যাঁ, কাটবাটি নেই কি রে? কাটবাটি সেটা করতে পারিস, কোনো সমস্যা নেই, কিন্তু আমি খেলবো না। মানে এই হাইব্রিড রে এমন তারা তাড়িছি, আমার পুরো ইঞ্চি ইঞ্চি ব্যথা করতেছে। আমার বাসায় যাওয়া লাগবে, একটা সুন্দর করে জস্তা ঘুম দেওয়া লাগবে আমার। আমিও নাই।